نحن نزلنا الذكر وإنا له لحافظون وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين الله كلام সুন্দর আল্লাহ বলেন এটা ঔষধ এই ঔষধ সেবন যত বেশি করবা তোমার রোগ আর কাছে আসতে পারবে না অত বেশি বেশি কোরআন তেলাওয়াত করা দরকার পারেন না সন্তানের কোরআন শিখান এই কোরআন এত দামি সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি জগতের বড় একজন বিচারপতি একজন বাদশা মাহমুদ গজনবী এত বড় দামি ব্যক্তি এক হি সফ মে খড়ে হো গয়ে महमूद आयाज एक ही सफ में खड़े हो गए महमूद आयाज न कोई बंदा रहा न कोई बंदा है नवाज न कोई बंदा है रवा न कोई बंदा है नवाज একজন বড় বুজুর্গ সুলতান মাহমুদ গজনবী ইন্তেকালের পরে ঘুমের ঘরে স্বপ্ন যোগে কারোর সাথে মোলাকাত হয়ে গেল স্বপ্ন যোগে জিজ্ঞাসা করা হলো গজনবীর বাদশা মাহমুদ আপনার সাথে কবরে কেমন ব্যবহার হলো বলে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম প্রচন্ড বৃষ্টির মাঝে আজ এই আয়োজন আপনারা তো খুশি আলহামদুলিল্লাহ এরকম প্রোগ্রাম বেশি বেশি হওয়া দরকার না কম দরকার বেশি হওয়ার জন্য দোয়া করাও দরকার সহযোগিতাও তো যারা ব্যাগ নিয়ে দায়িত্বে আছে আপনারা নেমে যান আমরাও সবাই কম বেশি সহযোগিতা করি 1000 2000 100 500 যা পারবেন তো কেউ আমরা খালি ফিরাবো না যারা দাঁড়িয়ে আছেন আপনারাও ব্যাগওয়ালারা তাড়াতাড়ি করেন দাঁড়িয়ে আছেন কেউ কম বেশি না দিয়ে চুপ থাকবেন না আল্লাহ মহব্বতে দান করেন আল্লাহ সকলের দান কবুল করেন দানের উসিলায় কামাই রুজিতে আল্লাহ বরকত বাড়ায় দেন এই বক্সের সাউন্ড বাড়া রিভাব দেন হালকা রিভাব দম সাউন্ড আশা করি কেউ খালি ফিরাবেন না কম বেশি যা পারি দেই যারা দাঁড়িয়ে আছেন সবাই দেওয়ার চেষ্টা করেন ভলিউম দেন আর ভলিউম দেন বাহিরের মাইকের বক্সের ভলিউম দেন স্টেজেরটা নয় রিভাব দেন হালকা রিভাব কেউ আমরা কথা না বলি এভাবেই কোন হালকা রিভাব বাড়ি খায় না মানে ভাষায় দেন সবাই স্টেজের সাউন্ড আর হালকা একটু দেন যারা টাকা উঠাচ্ছেন ব্যাগগুলো স্টেজে নিয়ে আসবেন এক পার্শ্ব থেকে স্টেজের সামন দিক থেকে কেউ আসবেন না স্টেজের সামন দিক থেকে কেউ আসবেন না রিভাব বুঝে না স্টেজের বাম পাশ থেকে পৌঁছায় দেন ব্যাগওয়ালারা টাকাগুলো আপনারা আওয়াজ বন্ধ করলে আমি বয়ান শুরু করতে পারি আওয়াজ বন্ধ করেন সবাই সামনে বাড়ি ব্যাংকওয়ালা ভাই কথা না বলি কেউ কথা না বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান
والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا وقال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاهدين والذاكرين والحمد لله رب العالمين
اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما بذكر شهر جبيني در خدوشاس وليلانا تري معنا جدوشاس نبض البرد دش تسبيح خالص كهر كاري بتسبيح زبانس مومنا ذکر خدا بسیار دو یاد او کن یاد او کن یاد او لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي باطل سے دبنے والے اے آسمان ہی حرم باطل سے دبنے والے اے آسمان ہی حرم سو بر کر چکا ہے تو امتحان ہمارا سو بر کر چکا ہے تو امتحان ہمارا توحید کی امانت سینوں میں ہے ہمارے توحید کی امانت سینوں میں ہے ہمارے آسان نہیں مٹانا نام و نشان ہمارا آسان نہیں مٹانا نام و نشان ہمارا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا
রহমাতুল্লাহ আলাইহি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল 9 অক্টোবর 2019 পুষ্টিবাজার হাই স্কুল ও ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত মহতিয়ে মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম, জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সঠিক তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নেয়ামতের শুকর আদায়ের মুসলমান হিসেবে ঈমানের আওয়াজ উঁচু করে আওয়াজে উচ্চ কণ্ঠে সকলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউল আযম রাসূল আকরাম রাহমাতে আলম নবিয়্যুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া शफीए महशर साक़िए कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मख़लूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, ইমামে মাসাজিদ, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী, পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে হাদিস পড়েছি। আয়াতে হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ দান করুন। আমিন। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ। আল্লাহ পাক বলেন, আমি কোরআনকে বারবার অবতীর্ণ করেছি, কোরআন থেকে ওই জিনিস যেটা ঔষধ, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য এটা রহমত, ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা, এবং বৃদ্ধি করবে না এই কোরআন জালেমদের জন্য ক্ষতির পথ ব্যতীত অন্য কিছু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তারাকতু ফীকুম আমরাইন, দুটো জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না যতক্ষণ ওই দুই জিনিসকে চূড়ান্তভাবে আঁকড়িয়ে ধরবে। কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহ, এক নম্বর আল্লাহর কিতাব কোরআনে হাকীম, দুই নম্বরে রাসূলের সুন্নাত। এ হলো আয়াত হাদিসের সংক্ষিপ্ত তরজমা। এবার কিছু অনুবাদ। কোরআনের কি দাম, কি মর্যাদা, কি মহত্ব, এ বিষয়ে কিছু আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন সম্পর্কে বলেন, গোটা জগৎবাসীর জন্য এটা ঔষধ, গোটা জগতের মানুষ সবার জন্য ঔষধ হল কোরআন। এবং বলেছেন, এই কোরআন আমি বারবার অবতীর্ণ করেছি। আমরা জানি কোরআনের অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমি কদরের রাতে কোরআন
একত্রে একবারে অবতীর্ণ করেছে। মোবাইল বন্ধ করে, কথা বন্ধ করে, না হয় আপনারা কথা বলেন, আমি চুপ থাকি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন আমি কোরআন একত্রে একবারে অবতীর্ণ করেছি কদরের রাতে। আয়াত কোরআনে আছে না নাই? আল্লাহ এখানে বললেন কোরআন আমি একেবারে একত্রে অবতীর্ণ করেছি। আবার আমি যে আয়াত করেছি খুতবার মধ্যে আল্লাহ বলেন অনুনাজ্জিল, আমি কোরআন থেকে বারবার অবতীর্ণ করেছি ওই জিনিস যেটা ঔষধ। আনজালনা আর নাজ্জালনা, আনজালনা মানে একবার, নাজ্জালনা মানে বারবার। কোরআন পরস্পর দ্বিমুখী হয়ে গেল কথা। এক আয়াতে বলে বারবার, আর এক আয়াতে বলে একবার। আমরা বাস্তবেও দেখি রাসূলের কাছে কোরআন একবারে আসে নাই, বারবার আসছে। দীর্ঘ 3 বছর লাগিয়ে অল্প অল্প করে আল্লাহ কোরআন দিয়েছেন। তাহলে এই কথা যদি সত্য হয়, একবারই আসছে কোরআনের যে সূরা কদরের মধ্যে আল্লাহ বললেন, তার ব্যাখ্যা কি? মুফাসসিরিনে কেরাম বলেছেন একবারে যে কোরআন নাযিল হয়েছে তার মানে হলো লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে আল্লাহ কোরআনকে একেবারে নাযিল করেছেন, আর প্রথম আসমান থেকে রাসূলের কাছে বারবার অবতীর্ণ করেছেন। বারবার কেন বলা হলো? কোরআন এটা গোটা জগতের মানুষের জন্য ঔষধ। তো রোগীর রোগ কি একবার হয় না বারবার? কথা বলেন না কেন? বারবার। তো বারবার যদি রোগ হয়, ঔষধ সেবন করতে হবে বারবার। মানুষ আমরা কিসের রোগী? জাহান্নামের রোগী। জাহান্নামের রোগীরা কি করে, কি কারণে রোগ হয়? গুনাহ করার কারণে রোগ হয়। তাহলে আমরা গুনাহ কি একবার করি না বারবার? তাহলে বারবার যদি গুনাহের রোগ আমরা ভেতরে ঢুকাই, তো কোরআনের ঔষধ বারবার আমাদের নিতে হবে। এক। 2 নাম্বার, আল্লাহ যে বললেন কোরআন এটা ঔষধ। ঔষধ সেবন করে সুস্থ মানুষ না অসুস্থ? তাহলে আয়াতের দ্বারা প্রমাণ হলো গোটা দুনিয়ার মানুষ অসুস্থ রোগী। গোটা দুনিয়ার মানুষ কি অসুস্থ রোগী। এখন এই মানুষের মধ্যে 2 দল। কয় দল? ঈমানদার আর বেঈমান। ঈমানদার আর বেঈমান। ঈমানদারকেও আল্লাহ বলেছেন কোরআন হলো ঈমানদারের জন্য ঔষধ, বেঈমানের জন্য ঔষধ। তার মানে বেঈমানেরাও রোগী, ঈমানদারেরাও রোগী। বেঈমানেরা রোগী কেন? ঈমান নাই এই জন্য। ঈমান না থাকার কারণে কারা রোগী? বলেন, কথা বলেন। বেঈমানেরা রোগী। কারণ ঈমানের রোগ, ঈমানের ঔষধ তার মধ্যে থাকবে না। ঈমান না থাকার কারণে সে জাহান্নামের রোগী। কেমন? যে ওই ঈমান না আনা পর্যন্ত তার জন্য জান্নাত হারাম। একজন বেঈমানও কখনো জান্নাত পাবে না। এই লজ্জা শরম আছে কিছু? ভালো করে মনে রাখবেন কথাগুলো। কোন ঈমানদার ছাড়া কোন বেঈমান কখনো জান্নাত পাবে? সবাই বলেন কোন বেঈমান কখনো জান্নাত। জান্নাত কাদের জন্য? মুমিনের জন্য। কার জন্য? আমার বাবার কথা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন আমি
মুমিনের জান মাল কিনে নিয়েছি, বিনিময়ে মুমিনকে জান্নাত দিয়েছি। তাহলে আল্লাহ কিসের মালিক? আমাদের জান আর মালের মালিক। আমরা কিসের মালিক? জান্নাতের মালিক। তাহলে জান্নাত আল্লাহ বিক্রি করেছেন কাদের কাছে? বলেন বলেন, কিসের বিনিময়ে? জান্নাত। তো জান্নাত নামের মালিককে, আমরা কিসের মালিক? তাহলে জান্নাত বিক্রি করেছেন মুমিনের কাছে, কোনো বেঈমানের কাছে না। অতএব কোন বেঈমান জান্নাত পাবে না। পৃথিবীতে ঈমানদার ছাড়া যারা আল্লাহ মানে, রাসূল মানে, আল্লাহর বিধান মতো চলে, হালাল হারাম মেনে চলে, বৈধ অবৈধ নির্ণয় করে বৈধতাকে গ্রহণ করে, আল্লাহর বিধান মানে, রাসূলের আদর্শ মানে, এরা ঈমানওয়ালা, শুধু এরাই জান্নাতি। কোন বেঈমান কখনো জান্নাত পাবে না। কিছু বুঝার আছে এখান থেকে? কিছু বুঝার মতো আছে? কি বুঝার আছে? আমার দেশে ইসলামের ব্যানারওয়ালা বহু সুফি সম্রাট, সুফি সম্রাট, মারিফতের সম্রাট এবং মুজাদ্দিদে জামান, এরা বলে থাকেন আমার দরবারে আসো, বাবা কইয়া কদম মুচি করো, হিন্দু থাকো বৌদ্ধ থাকো, যেই ধর্ম পালন করো, খালি আমারে বাবা কবা কদম মুচি করবা, তুমি তোমার ধর্মে থাকিও জান্নাত পাবা। এই কথা বলার দ্বারা সে আল্লাহর কোরআনের সাথে কুফরি করেছে। কি করেছে? স্পষ্ট কোরআনের আওয়াজ, কোন মুমিন ছাড়া জান্নাত কেউ পাবে না। এই কথায় যদি কেউ দ্বিমত পোষণ করে তার ঈমান চলে যাবে। এখন আপনি দ্বিমত করবেন দূরের কথা, ইসলামের বিশাল ব্যানার দেখলে যে মানুষগুলো দৌড়ায়, এরা বলতেছে কালেমা পড়া ছাড়াই জান্নাত পাবা, শুধু আমার কদম মুচি করো আর বাবা করে ডাকো। শুধু কি মুখে? তাদের লিখিত বইয়ের মধ্যেও লেখা আছে। তাদের তাহলে সবাই যদি জান্নাত পায়, তাদের কথায় যদি বিধর্মীরাও জান্নাত পায়, মুমিন তো পাবেই। তাহলে কোরআন শরীফে জাহান্নাম কার জন্য? কোরআনে জাহান্নামের বয়ান আসেনি? আছে। জাহান্নাম 7টা এ পর্যন্ত লেখা আছে। ওই জাহান্নাম আল্লাহর রাসূলকে আল্লাহ মেরাজের রাতে দেখাইছেন। জাহান্নামে কারা যাবে তাও আল্লাহর রাসূল হাদিসে স্পষ্ট বলেছেন। কোরআনের মধ্যে আল্লাহ কি বলেছেন জাহান্নামে কারা যাবে? এক আয়াতে বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালা জান্নাত পাবে, যারা গুনাহের কাজ করবে তারা জাহান্নামে যাবে। বেঈমান তো দূরের কথা, বেঈমানেরা তো জাহান্নামে যাবেই যাবে। মুমিনের মধ্যে যারা ঈমান আনার পরে আমল করে না, গুনাহের কাজ করেছে, এরাও জাহান্নামে যেতে হবে। ভদ্র কয় কি যে তুমি মুমিন হওয়া লাগবে না, বেঈমান থাইকাই আমার দরবারে আসলে জান্নাত পাওয়া। আর কোরআন কি বলে? বেঈমান তো জাহান্নামে যাবেই, মুমিনেরাও যাবে। মুমিনেরাও কোন মুমিন? ঈমানদার দাবি করে সুদ খায়, ঈমানদার দাবি করে মিথ্যা করে, ঈমানদার দাবি করে মানুষ হত্যা করে, আছে না নাই? ঈমানদার দাবি করে মানুষের হক নষ্ট করে, আছে না নাই? চুরি করে, ডাকাতি করে, দুর্নীতি করে, আছে না নাই? তাহলে গুনার শাস্তি ভোগ করতে হবে না? অবশ্যই হবে। তাহলে স্পষ্ট আমরা হয়ে গেলাম ঈমানদার রোগী, বেঈমানেও রোগী। বেঈমান রোগী কেন? ঈমান না থাকার কারণে। এবার আমরা ঈমানদার রোগী কেন? আল্লাহ কোরআন অনুযায়ী কোরআন সবার জন্য, সবাই রোগী। বেঈমানেরা রোগী কেন? ঈমান নাই। মুমিনেরা রোগী কেন? আমল নাই। মুমিনেরা রোগী কেন? বলেন, আমলের দরকার নাই। আছে? সবাই বলে দেখেন কেন? একদল বলে বেশি আমল লাগবে না,
ঈমান ঠিক রাখো, কোনো আমল টামল লাগবে না। আর আল্লাহ কোরআনে যেখানেই বলছেন ঈমানের কথা, সাথেই বলছেন আমলের কথা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতের মধ্যে উত্তম জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। ওই জান্নাতটা আমি আল্লাহ তাদেরকে দান করব যাদের ঈমান থাকবে এবং নেক আমল করবে। ওয়াত্তিনি ওয়াজ যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সব মানুষ জাহান্নামে চলে যাবে, কিন্তু যারা ঈমানওয়ালা আমলওয়ালা তারা জান্নাতে যাবে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন সময়ের শপথ, সব মানুষগুলো জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নাম্বার যারা ঈমানদার এবং নেক আমল করবে তারাই হবে জান্নাতের মেহমান। আমলের দরকার আছে না নাই? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ। যারা আশা করে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে তাদের রবের সাথে। রবকে আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ। যারা ইচ্ছা করে, আশা করে, তামান্না করে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে তার সাথে। বলেন আল্লাহর সাথে। কি করা উচিত তাদের জন্য? ফালিয়ামাল আমালান সালিহা। তারা অবশ্যই যেন নেক আমল করে। আমলের দরকার আছে না নাই? আমল করা একটা সম্পদ। আমাদের ওলামায়ে কেরামরা এভাবে বুঝাইছে, একটা শূন্য বাড়ায় দাও 10, শূন্য বাড়ায় দাও 100, শূন্য বাড়ায় দাও 1000, শূন্য বাড়াও, শূন্য বাড়াও লাখ, শূন্য বাড়াও, শূন্য বাড়ায় দাও কোটি হয়ে যাবে। ঈমান হলো এক। আমল যত বাড়াবা ততই একের পয়েন্ট বেড়ে যাবে। এরে নবী উম্মতের দল। তাহলে ঈমানদারেরা রোগী কেন? বলে আমল নাই। কি নাই? হুজুর একজন তো ঈমানওয়ালা, আমল আছে, পাগড়ি আছে, দাড়ি আছে, টুপি আছে, নামাজ পড়ে, পর্দা করে, হালাল খায়, কাউকে গালি দেয় না। এই বান্দার আমল আছে, এরপর কি জাহান্নামে যাবে, রোগী হবে? আল্লাহর কোরআন বলে ওই বান্দাও রোগী। কারণটা কি? বলে বান্দার ঈমান আছে, আমল আছে, আকীদায় ভেজাল। কিসে ভেজাল? নামাজও পড়ে, রোজাও রাখে, আল্লাহও ডাকে, কিন্তু মনে করে আমার পীর বাবা গায়েবের মালিক। আছে না নাই? তাহলে ঈমান আমল থাকিও আকীদায় ভেজাল। আকীদায় ভেজাল থাকার কারণে আমল করার পরেও রোগী। আমল করার পরেও কেন? কি ভেজাল? আকীদায় ভেজাল। গায়েবের মালিক কে? আল্লাহ। কিন্তু পাগড়িওয়ালা কেউ কয় গায়েবের মালিক আল্লাহ ছাড়া আরো কেউ। তাহলে আকীদায় ভেজাল আছে না নাই? আচ্ছা, আরেকজন ঈমান আমল ঠিক আছে, আকীদাও কোনো ভেজাল নাই, তাহলে এই বেচারাও কোরআনের আয়াতে বুঝাই রোগী। বলে কেন? দেখেন, নামাজ, রোজা, দাড়ি, পাগড়ি সব ঠিক আছে, আকীদার মধ্যে ভেজাল নাই, সব সময় আমল করি, কিন্তু দেখা যায় আমি মনে মনে ভাবতেছি বাংলাদেশে আমার মতো বড় বক্তা কেউ নাই। এই যে মনে মনে ভাবতেছি না কবিরা গুনাহ, একটা কবিরা গুনার শাস্তি কমপক্ষে 7000 বছর জাহান্নাম। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? আমি বড় বক্তা মনে করতেছি, আমার মতো বড় বক্তা কেউ নাই। অহংকার কবিরা গুনাহ, অন্যদেরকে ছোট মনে করিয়ে খাওয়া, হিংসা কবিরা গুনাহ। ঘরের মধ্যে ঢুকিয়ে আমি আমার স্ত্রী সন্তানের সামনে কারো কারো নাম নিয়ে নিয়ে গীবত শেখায়াত করি, এটাও কবিরা গুনাহ। তাহলে দেখা গেল এত সুন্দর বয়ান, এত সুন্দর আমল, এত সুন্দর ঈমান, এরপর আমার বড় বড় কবিরা গুনাহ আমার অন্তরে নিয়ে দৌড়াচ্ছি, মনে মনে ভাবতেছি আমার সুন্দর কথা, আমার থেকে ভালো কথা কেউ পারে না, আমার থেকে বড় বক্তা
বক্তা কেউ নাই, অন্য বক্তা আমি পছন্দ করি না। অন্যের জীবন আমি একা একা গবেষণা করি, অন্যের কাছে বলি। মারাত্মক মারাত্মক কবিরা গুনাহ নিয়ে আমি চলতেছি। অহংকারের গুনাহ, হিংসার গুনাহ, হাসাদের গুনাহ, কিবরের গুনাহ, রিয়ার গুনাহ। একা একা নামাজ পড়ি, 10 রাকাত নামাজ জোহরে পড়তে 3 মিনিট লাগে না। আর মানুষের সামনে যখন আমি হাফিজুর রহমান নামাজে দাঁড়াই, 10 রাকাত বাসায় গিয়ে পড়লাম 3 মিনিটে। আর মানুষের সামনে নামাজে দাঁড়ায় 4 রাকাতে গেল 5 মিনিট। এরকম না? এটা দিয়া, এটা কি মানুষকে দেখানো একটা কবিরা। তাহলে আমার সব শিখতে না, বড় ভিতরে রোগ আসেনি। ছোট না বড়? বড় বুঝেন না? ছোট গুনাহ না বড় গুনাহ? বড় গুনাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এই সব রোগীদের জন্য রোগের ঔষধের নাম কি? সবাই বলেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ كَلَامِ زِندَ قُرْآنِ حَكِيمٍ حِكْمَةَ لَا يَزَالُ سَتُوبَةٍ جَمِيعُ الْعِلْمِ فِي الْقُرْآنِ حَكِيمٍ تَقَاصَرَتْ عَنْهُ أَفْهَامُ الرِّجَالِ بَقَى قُرْآنٌ كَلَامُ اللَّهِ بَشَرٌ قَدِيمٌ نَيْلٌ। মানুষের জন্য ঔষধ কি? মানুষকে বাচ্চাটা বয়ে বয়ে কান্না করে, সামনে সাদা কাপড়ে পেঁচানো লাশ পড়ে আছে। এই বাচ্চা কান্দো কেন? আব্বা নাই। কি নাই? কাপড়টা খুললে দেখলাম কে? বলে তো আমার বাবা। তো এই ব্যক্তি কে? বলে বাবা লাশ। তাহলে গতকালকে তুই এই ব্যক্তির আব্বা কয়ে ডাকছো, এখন কেন বলো বাবা নাই? যেই রকম গতকালকে হাত ছিল, চেহারা ছিল, এমনই তো আছে। এতদিন এই লাশটাই বডি দেখে বলছে ইনি আমার আব্বা। আজকে কেন বলো আব্বা নাই? তো আব্বা তো তোর সামনে, কেন বলো আব্বা নাই? আব্বা নাই, আব্বার লাশ। মা নাই, মায়ের লাশ। তাহলে বোঝা গেল এই বডির নাম হাফিজুর রহমান না, এই বডির নাম মানুষ না, এই বডির নাম ইনসান না, এই বডির নাম পীর না। এই বডির কোনো দাম নাই। এই বডির একটা মাত্র স্ট্রাকচার। ভেতরে আব্বা নাই। আব্বা নাই যে বললাম, আমার উস্তাদ নাই, উস্তাদের লাশ। আমার মা নাই, মায়ের লাশ। ভেতরে যেই মূল জিনিসটা ছিল, এটাই আমার আসল জিনিস। ওই জিনিসটার নাম হলো ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ পাক বলেন, ও নবী আপনাকে প্রশ্ন করবে রূহ কাকে বলে, জবাব দেন রূহ কোনো বস্তু না, আল্লাহর আদেশ মাত্র, এর নাম রূহ। ভেতরে রূহটা নাই, কোন ফাঁক দিয়ে বের হয়ে গেল আর কে নিয়ে গেল? চতুর্পাশে র্যাব আর্মি পুলিশের পাহারা। এরপরে কোন সময় আমার রূহটা চলে গেল টের পাওয়া যায় না। চতুর্দিক থেকে আমাকে পাহারা দিয়ে রাখছে। এখন আমাকে কেউ ভালোবাসে না। যতক্ষণ আমার মধ্যে রূহটা আছে, এত বৃদ্ধ হাঁটতে পারে না, কথা বলতে পারে না, বিছানায় পায়খানা প্রস্রাব করে, বিছানায় খানা খায়। এরপর সবাই তারে কিছু না কিছু খেদমত করে, মহব্বত করে। কাছে মানুষগুলো আপন মানুষের পাশে বসে বসে কান্না করে। রূহটা চলে যাওয়া মাত্র এখন আর কোনো দাম নাই। বলে বুড়া মানুষটার দাম নাই এমন না, একটা তাজা প্রাণওয়ালা ব্যক্তি যদি তাজা শরীর নিয়ে বসে থাকে, যুবক মানুষ, এই মানুষটারও যদি প্রাণ পাখি চলে যায়, তাজা যুবকটার বডির কোনো দাম থাকে না। লাঠি মেরে তাড়ায় দেয়, এমন একটা জায়গায় নিয়ে যায়। দিনের বেলা যেই জায়গায় যাইতে ভয় লাগে, বাঘ বাগান, ওই জায়গায় গিয়ে রেখে দেওয়া হয়। বাঘ বাগান এমন একটা জায়গা যেখানে সাপ থাকার ভয় থাকে, সাপ বিচ্ছু থাকার ভয় থাকে। ওই জায়গায় নিয়ে গেলা কেন? তোমার আদরের বাবা, আদরের মা, তোমার আদরের সন্তান, তোমার আদরের ভাই বোন, এদেরকে তুমি তোমার কাছের মধ্যে রাখবা। কিন্তু বাঘ বাগানে কেন ফালায় দাও? তোমার বাবা কি তোমারে ফালায় দেয় না? তোমার আমার মা মায়ের কোলে
প্রস্রাব করে দেওয়ার পরেও শীতের দিন আমার মা নিজের গায়ে প্রস্রাব লাগাইতো, আমার গায়ে প্রস্রাব লাগতে দিত না। আমার মা সারা রাত আমাকে পাহারা দিয়েছে। আমি অসুস্থ বিছানায় পড়ে আছি, আমার মা মাথার কিনারায় বসে সারাটা রাত্র পাহারা দিয়েছে। মা ঘুমায় না। তাকায় তাকায় দেখি, জিজ্ঞাসা করলাম, মা তুমি ঘুমাও না কেন? আমার অন্যান্য ভাই বোনেরা ঘুমায়, আমার মা ঘুমায় না। মা বলেন, সন্তান, অন্য সন্তানেরা ঘুমায়, অসুস্থ, তুই অসুস্থর কারণে আমার মায়ের ঘুম আসে না। তুই অসুস্থ অবস্থায় যদি একটা মা বলিয়া ডাক দেও, আর আমি মা যদি জবাব দিতে না পারি, তুই যেই পরিমাণ কষ্ট পাবি তার থেকে আমি মা হাজার গুণ কষ্ট বেশি পাবো। এই জন্য আমি মা করে পাহারা দিলাম বসিয়া বসিয়া। আজকে ওই মাকে ভুলিয়া গেছে সন্তান। বাড়ির দরওয়াজায় লাশটা পড়ে আছে বাগবাগানে। আমেরিকার খবর নাও, লেবাননের খবর নাও, মালয়েশিয়ার খবর নাও, ভিডিও কনফারেন্সে কথা বলতেছো, আর বাড়ির দরওয়াজায় মায়ের লাশ, বাড়ির দরওয়াজায় বাগবাগানে বাবার লাশ, বাড়ির আঙ্গিনায় তোমার ভাইয়ের লাশ। একবারও টেলিফোন তো করতে পারবি না। কবরের কিনারায় গিয়ে যদি একবার আলহামদু সূরাটা পড়তি, আর তিনবার কুল হুয়াল্লাহ সূরা পড়তি, আর নবীর নামে দরুদ পড়িয়া মুনাজাত দিতি, ওই মা বাবার কবর আমার মাওলা জান্নাত বানায় দিত। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। আল্লাহ তাআলা বলেন, মানুষটা দুই জিনিসের মাধ্যমে হয়, রূহ এবং বডির মাধ্যমে, এই শরীরের মাধ্যমে। আল্লাহ পাক বলেন, কোরআন হলো মানুষের জন্য ঔষধ। কেমন ঔষধ? কোরআনের অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে মাউইযা ওয়াজ পাঠিয়ে দিলাম। মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে এটা আমি আল্লাহ বয়ান হিসেবে পাঠাইলাম, উপদেশ বাণী। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন, এটা ওই জিনিসের জন্য ঔষধ যেটা তোমার সিনার মধ্যে আছে। সিনার মধ্যে যেই জিনিসটা আছে তার জন্য ঔষধ। সিনার মধ্যে কি আছে? মুফাসসিরিনের کرام বলতেছেন, কলব আছে, কলব। ওয়াহিয়াল কলব, কলবের জন্য হলো কোরআন ঔষধ। মুফাসসিরিনের کرام বলেন, রূহের জন্য কোরআন যেমন ঔষধ, তেমনি ভাবে মানুষের শরীরের জন্য কোরআন হলো ঔষধ। ডাক্তার রোগীর জীবনের তরে ফিরাই দিয়ে কয়, তোর বাবার মনে যা চায় খাওয়ায় দাও, আর কোনো নিষেধ নাই। পেট রোগী হয়ে যাচ্ছে, পাওয়ার লেস হয়ে গেল, এখন কোনো নিয়ম কানুন নাই, হঠাৎ করে মরে যেতে পারে। কিন্তু দেখা গেল আমাদের কাছে হাজারো প্রমাণ আছে, হসপিটাল থেকে রোগীটা বিদায় দিয়ে দেওয়ার কোনো চিকিৎসা নাই। কিন্তু আল্লাহর এক বুজুর্গ কোরআনের আয়াত পড়ে যখন পানির মধ্যে দম করে দিল, কোরআনওয়ালা পানি পান করার পরে বহু মৃত্যু সাজা রোগীও ভালো হয়ে গেছে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কোরআন যেমন রূহের জন্য ঔষধ, আল্লাহর কোরআন তেমন বডির জন্য ঔষধ। চোখের মধ্যে তোমার ব্যথা করতেছে, আল্লাহর কোরআন দিয়ে তুমি ঔষধ লাগায় দাও, ঠিকমতো আমল করো, দেখবা চোখের ব্যথা চলে যাবে। কপাল ব্যথা করতেছে, কপালের উপরে তুমি ঔষধ লাগায় দাও। তোমার মাথার মধ্যে ব্যথা করতেছে, তুমি মাথার মধ্যে কোরআনের ঔষধ লাগায় দাও। আল্লাহর বান্দা এই হাতটা মাথার উপরে রাখে 11 বার বলো, ইয়া কবিয়্যু, ইয়া কবিয়্যু, ইয়া কবিয়্যু। আল্লাহর একটা সিফাতি নাম তুমি জপতে থাকো 11 বার, তোমার মাথা কখনো গরম হবে না। চোখের সামনে হাতটা রেখে 11 বার তুমি আল্লাহর একটা শব্দ উচ্চারণ করো, নাম ইয়া নূর, ইয়া নূর, ইয়া নূর। 11 বার পরে যদি বান্দা তুমি চোখের মধ্যে দম লাগায় দাও, আল্লাহর মুহাব্বত যদি অন্তরে নিয়ে আমল ঠিক রেখে আমল করতে পারো, চোখের মধ্যে কখনো ব্যথা হতে পারে না। এরে বান্দা, ঔষধ কোরআনে আছে না নাই?
এ নবীর উম্মতের দল, ঘুমের সময় তুমি 5 ওয়াক্ত নামাজে আয়াতুল কুরসি পড়ো, সূরা ইখলাস পড়ো, সব সময় আল্লাহর কোরআন তেলাওয়াত করো। ঘুমের মধ্যে ওযু সহকারে শুইয়া এরপরে তুমি 4 কুল পড়ো, এরপরে তুমি আল্লাহর রহমতে আয়াতুল কুরসি পড়ো, দরুদ শরীফ পড়িয়া ঘুমাও। আল্লাহর রহমতের ফেরেশতা তোমার ঘর পাহারা দিবে। ফজরের নামাজ পড়ে এবং মাগরিবের নামাজের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করো। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এই শেষ 3টা আয়াত যদি পড়ো, ফজরের সময় নামাজ পড়ে পড়বা, দৈনিক 70,000 ফেরেশতা তোমার জন্য গুনাহ মাফ চাওয়ার কাজে থাকবে। আবার মাগরিবের পরে পড়বা, সারা রাত 70,000 রহমতের ফেরেশতা তোমার জন্য মাগফিরাত কামনা করবে। তুমি কোথাও না কোথাও গাড়িতে সফর করো, বিমানে সফর করো, প্রথম ঘর থেকে বের হয়ে দোয়া পড়ো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে সফরের দোয়া পড়ো, এরপরে তুমি আল্লাহর কোরআনের আয়াত আয়াতুল কুরসি পড়ে রওনা হও। এরপরে তুমি 5টা সূরা কোরআনের শেষে পড়ো বিসমিল্লাহর সাথে, একবার কুলিয়া আইয়ুহাল কাফিরুন, একবার ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, একবার কুল আউযু বিরাব্বিল ফালাক, একবার কুল আউযু বিরাব্বিন নাস, কুল হুয়াল্লাহু সহ 5টা সূরা যদি পড়ো, তোমার ঘর থেকে সফর শুরু হবে, ঘর পর্যন্ত ফিরা পর্যন্ত আল্লাহ ফেরেশতা দিয়ে তোমাকে হেফাজত করবে। এর নবী উম্মতের দল, মা হুয়া শিফা, কোরআন হলো এটা তোমরা জগৎবাসীর জন্য ঔষধ। কেমন ঔষধ? ওমর তো নবীর মারার জন্য তরবারি নিয়ে দৌড়ায়, নবীর গর্দানটা কাটিয়ে ফালাইবে। ওই ওমরের অন্তরে যখন কোরআনের ঔষধে গিয়ে ধাক্কা লাগলো, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আল্লাহ কোরআনের নূর দিয়ে যখন সিনা আঘাত করলো, ওমরের অন্তরের মধ্যে অ্যাকশন শুরু হয়ে গেল। এমন অ্যাকশন শুরু হলো, আঘাত দিয়ে গায়ে আমার কলিজার টুকরা আপন বোন, তাই তোমার তেলাওয়াতের কোরআন এত সুন্দর, না জানি কোরআন যিনি তোদের শিখাইছে তিনি কতই না সুন্দর। এরে নবী উম্মত, এই জন্যই তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল। সাহাবায়ে কেরাম বলছিলেন নবীজির আদর্শের একটু বয়ান করেন। আম্মা জান আয়েশা পাল্টা প্রশ্ন করলেন, আফাতাকরাউনাল কুরআন, ও সাহাবা কেরাম আপনারা কি কোরআন শরীফ তেলাওয়াত করেন না? ক্বালু বালা, বললেন হ্যাঁ আমরা কোরআন শরীফ তেলাওয়াত করি। আম্মা জান আয়েশা বললেন, কানা খুলুকুল কুরআন, কোরআন শরীফ হলো নবীর আদর্শ। নবীর আদর্শ গোটা দুনিয়ার জগতের জন্য, কোরআন এবং জগতের জন্য ঔষধ। রাসূলের আদর্শ মানুষের চরিত্র ধ্বংসের থেকে বাঁচানোর জন্য ঔষধ। আমরা নবীর আদর্শ মানতে চাই না রে ভাই, অথচ আমরা বলি আমরা নবীর আশিক, অথচ নবীর আদর্শ আমার নাটবলির মধ্যে নাই, খানার মধ্যে নাই, চলাফেরার মধ্যে নাই। অথচ নবীর আদর্শ কত সুন্দর, কোরআন কত সুন্দর, কত দামি। আল্লাহ কোরআন যত পড়ে তত মজা, যত পড়ে তত মজা, যত পড়ে তত মজা। আল্লাহ তাআলা বলেন মা হুয়া শিফা, এটা কোরআন যেমন শরীরের জন্য ঔষধ, রূহের জন্য একটা ঔষধ। তোমার অন্তরকে প্রশান্ত করার জন্য আল্লাহ কোরআন তেলাওয়াত করো। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, মানুষের অন্তরের মধ্যে গুনাহ করার কারণে মরিচিকা পড়ে যায়। এই মরিচিকা দূর করার কেমনে পড়ে? বলে লোহার মধ্যে পানির কারণে যেমন মরিচিকা পড়ে, মানুষের অন্তরের মধ্যে গুনাহর কারণে মরিচিকা পড়ে, কালো হয়ে যায়, কালো। কিলা ইয়া রাসূলুল্লাহ মা জালাউহা, সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ বললেন, হে আল্লাহর রাসূল এগুলো দূর করার ঔষধ কি? আল্লাহর নবী বললেন, কাসাতুল যিকরিন ওয়া তিলাওয়াতুল কুরআন, এক নম্বরে মৌতের কথা বেশি বেশি স্মরণ করো, আর আল্লাহর কালাম তেলাওয়াত করো, কোরআন পড়ো, তাহলে তোমার অন্তরের ময়লা দূর হয়ে যাবে। মৌতের কথা স্মরণ করো আর আল্লাহর
কোরআন এমন দামি একটি কিতাব, এই কিতাবটা মক্কায় নাযিল হলো, মক্কার দাম বেড়ে গেল। এই কিতাবটা নবীর কাছে আসলো, নবীর নাম বেড়ে গেল। এই কিতাবটা মক্কায় আসার কারণে মক্কার এত দাম, যেই মক্কার জমিনে কাবার এরিয়ায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। যেই কাবার এত দাম, কোরআনের বরকত। আপনাদের এই এলাকার মধ্যে বহু বিল্ডিং দেখা যায়, এত বড় স্কুল, এত বড় কলেজ, কোরআনের বুঝাবার জন্য বলি হিংসার নজরে না। আপনাদের এত বিশাল কলেজ, এলাকায় মাদ্রাসা আছে না নাই? বলেন না কেন? মাদ্রাসার ঘরটা এত সুন্দর না, টিনের ঘর, বৃষ্টির পানি পড়ে, ছাত্র ঘুমাইতে কষ্ট। আর সরকারি টাকা, কোম্পানির টাকা, মালিকানা টাকা দিয়া 3 তলা 5 তলা বিল্ডিং, কলেজ, স্কুল, ভার্সিটি করলেন, কিন্তু ওই ভার্সিটির এত দাম নাই কোরআনওয়ালা টিনের ঘরটার এত দাম। এরে নবী উম্মতের দাও, কোটি কোটি টাকা পয়সা এমপি মন্ত্রী মহোদয় এত টাকা পাবে, এত বিল্ডিং এর মালিক, ঢাকাতে বিল্ডিং 5 তলা 6টা, আমেরিকার বাড়ি অভাব নাই, মালয়েশিয়া বাড়ি, সিঙ্গাপুরে বাড়ি, কানাডায় বাড়ি করলো, আপনাদের এলাকায় বাড়ি করলো, ফ্যাক্টরির অভাব নাই। কিন্তু মসজিদে যখন বান্দা ঢুকতেছে, গরিবের সন্তান নবীর মুসাল্লায় দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে হাত বাঁধলো, কোটি কোটি পেছনে তার কমান মেনে হাত বাঁধলো। ওই গরিবের সন্তান যখন রুকুতে যায়, কোটি কোটি তখন তার কমানে রুকুতে যায়। যখন ওই বাচ্চা, ওই গরিবের সন্তান দাঁড়ায়, পেছনের কোটি কোটিরাও দাঁড়ায়। ওই বাচ্চা কোরআনওয়ালা যখন গরিবের সন্তান সিজদায় যায়, কোটি কোটিরাও যায়। মনে মনে একটু ঘৃণাও করে না, তোর কথা আমি চলবো কেন রে ফকিন্নি। ফরজ নামাজের পরে ইমাম সাহেবের কাছে কোটি কোটি হাত বাড়াইয়া সালাম দিয়া তাই ইমাম সাহেব দোয়া করবেন, আমি অমুক বান্দা অমুক জায়গায় বাড়ি, এমন ফ্যাক্টরি আছে, আমার জন্য দোয়া করবেন। আপনার নামাজ এত সুন্দর লাগলো, আপনার জবানের তেলাওয়াত আমার কাছে অনেক ভালো লাগলো, দোয়া করবেন, দোয়া করবেন, দোয়া করবেন। এর নবীর উম্মত একজন কোটি কোটি টাকার অভাব নাই, সম্মানের অভাব নাই, গাড়ির অভাব নাই, এরপরও কেন গরিব আল্লাহর বান্দার কাছে দোয়া চায়। ওরে ওই বান্দা নিজের কোনো ক্রেডিট নিয়ে বান্দা আকর্ষণ হয় নাই, এই আকর্ষণের পেছনে কারণ হলো আল্লাহর কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলায়া জালা সুদুকাদিম। এখানে এত মানুষ আপনারা বসে আছেন, অনেক হাজার হাজার মানুষ দাঁড়াইয়া আছেন, কেউ বসার জায়গা ভালো না, দাঁড়ানোর জায়গাও ভালো না। আল্লাহর কসম করে বলছি, এখানে বসে কোনো বক্তা যদি আমার মতো বক্তা না, কোটি কোটি বক্তা, ভালো পৃথিবীর টপ লেভেলের একজন ডক্টর, ইংলিশে যদি টকিং করতো, লেকচার দিত, ফার্সি ভাষায় দিত, কোরআনের বয়ান বাদ দিয়া, হাদিসের বয়ান বাদ দিয়া, দুনিয়ার লাইনে যদি কোনো মন্ত্রী মহোদয় বক্তব্য দিত, 2 ঘন্টা বক্তব্য দেওয়ার আগে বলতো, আমার বক্তব্য 2 ঘন্টা যদি শুনতে পারো, চাতক পাখির মতো কোনো আওয়াজ হবে না, কোনো পাহারাদার লাগবে না, তোমাদের আমার বক্তব্য শোনার কারণে বিদায় বেলা 2000 করে টাকা দিব, 5000 করে টাকা দিব। আল্লাহর কসম করে বলি, এই 2 ঘন্টা বক্তব্য কেউ শুনতো না, বড় ফাঁকে ফাঁকে সবাই চলে যাইতো, আবার টাকা পাওয়ার লোভে 1 মিনিট আগে এসে লাইনে দাঁড়াইতো। কিন্তু এখানে তাকায় দেখেন, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের কোন শৃঙ্খলার জন্য, মানুষ থামানোর জন্য আছে কেউ? থাকলেও কি তাদের দরকার আছে? নাই, নাই, কোনো আওয়াজ নাই, চাতক পাখির মতো বসে আছে। একটু চিন্তা করলেই কারোর পরিচয় পাওয়া যায়। এত মানুষগুলো চুপচাপ বসে আছে, কারণটা কি? এদেরকে কি কেউ মারবে কথা বললে? এদেরকে কি কেউ গ্রেফতার করবে কথা বললে? না, না, ভয় নাই, কোনো ভয় নাই। দিব্যিয়ারে বসে আছে, আর আমি আল্লাহর কথাগুলো শুনাইতেছি, আল্লাহর কোরআনের কথাগুলো শুনাইতেছি। কিসের কথা? কবরের কথা, জাহান্নামের কথা, যেগুলো দেখাও যায় না। কবরে আযাব হবে, জান্নাত আছে, জাহান্নাম আছে, শুধু মুখে বলতেছি, দেখাইতে পারি না। যদি কেউ বলেন হুজুর কোরআনে যে জান্নাতের কথা বললেন, জান্নাতটা দেখাইতে পারবেন নি? খোদার কসম আমার বাবাই পারে নাই,
দিতেও পারে না, আমিও পারবো না। আমার জাহান্নাম দেখানোর ক্ষমতা নাই, কবর দেখানোর ক্ষমতা নাই, কবরে কার শাস্তি হবে শান্তি হবে তাও বলতে পারি, দেখাইতে পারি না। এই যে চোখে দেখতে পারে না, এরপর মানুষগুলো ওই কথা শোনার জন্য বসে আছে। আরে মাওলার গোলাম, এখানে আমার কোনো জাদু না, আল্লাহর কোরআনের বরকত আর আমার মাওলা পাকের কুদরত। দেখছেননি কারবার কি কোটি কোটি বক্তব্য দেয়, শুনতে ভালো লাগে না। আর আমি যদি এক ঘন্টা বয়ান করে নাই না যাই, মাথা গরম হয়ে যাবে সবার, ভিতরে ভিতরে মনে কষ্ট। বয়ান শুনতে বসলাম, 1 ঘন্টা করলো কেন, 2 ঘন্টা করলো না কেন, 2.5 ঘন্টা করলো না কেন? যেখানে বেশি বয়ান করি মানুষ দিন দিয়ে দোয়া করে, আজকে বয়ান হয়েছে, আমল করি আর না করি, আমল করি আর না করি, বয়ান হয়েছে। দেখেন চিন্তা করে, এর নবীর উম্মতের দল অনেক জায়গায় মাহফিলের ময়দানে তবারক বয়ানের শেষে মুনাজাতের পরে উটের গোশত, জুম্বার গোশত, ভেড়া মুরগি, ছাগলের গোশত কত তবারক দিয়ে মানুষ করে রাখে। আর এখানে তবারক আছে না? তবারক নাই। পোস্টারে বলা হয় বয়ানের পরে মুনাজাতে তবারক, এখানে খানারও আয়োজন নাই, টাকা দেওয়ারও চিন্তা নাই, বরং বক্তা সাহেবগণ ফাঁকি দিয়ে টাকা আপনার পকেট থেকে রেখে দিল। এই আগেও কেউ উঠে যায় না, রাখলো কেন? বরং টাকা দিয়াও বান্দা অনেকে বয়ে বয়ে কাঁদতেছে, আল্লাহ এই ময়দান থেকে খালি ফিরাইয়া দিও না। এরে নবীর উম্মতের দল, এই জন্য তো আল্লাহ বারবার বলেন, আফালা তাতাফাক্কারুন, আফালা তাআকিলুন, আফালা তুবসিরুন। ও বান্দা, আমি বলছা করে জ্ঞান চিন্তা করার জ্ঞান দেই নাই, মানুষকে দান করেছি, একটু চিন্তা করিয়া করিয়া আল্লাহর পরিচয়টা নাও রে গোলাম। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কালাম একটা অক্ষর পড়বা 10টা নেক আমলনামায় জমা হবে। আল্লাহর কালাম পড়বা না, শুধু তাকাইয়া দেখবা, তাতেও আমলনামায় সওয়াব। এরে নবীর উম্মতের দল, কোরআন এমন একটা দামি কিতাব, 133টা দেশের মধ্যে 52টা দেশের মধ্যে আমার বাংলার সোনার ছেলে প্রতিযোগিতা দিয়া কোরআন করিয়া 1 নাম্বার পুরস্কার পাইল। এর নবীর উম্মতের দল, এই 30 পারা কোরআন সিনার মধ্যে আল্লাহ ঢুকায় রাখলেন। বাংলা ভাষা শিখার জন্য একটা বই পড়ছিলাম, বইয়ের নাম আদর্শ। আপনারা বলেন না, পৃষ্ঠার সংখ্যা 10টা। কয়টা? বাংলাদেশে একজন মানুষ বের করেন আদর্শ লিপির 10 পৃষ্ঠার একজন হাফেজ পাবেননি। কথা বলেন, দুনিয়াতে এত কিতাব, গীতা, রামায়ণ, ত্রিপিটক, বেদ, ব্যবস্থা, দীঘানিকা, তাওরাত, জবুর, ইনজিল, মহাভারত, রামায়ণ, এত কিতাব আছে। ধর্ম বিধর্মীদের অনেক কিতাব, একজন হাফেজ দুনিয়াতে নাই। আর আল্লাহর কোরআনের হাফেজ গ্রামে গ্রামে শত শত। আদর্শ লিপি বইয়ের একটা 10 পৃষ্ঠার হাফেজ নাই, আর 30 পারা কোরআন সিনার মধ্যে ঢুকায় রাখলো। হাফেজ সাহেব, আমার পেটের মধ্যে রোগ, আমার কিডনি ব্যথা করে, আমার পেটে ব্যথা করে। একজন বড় লোক বলে, আয়াতুল কুরআন বডির চেকআপ করায় দেই। হাফেজ সাহেব মেশিনের মধ্যে ঢুকায় দিল, কম্পিউটারের স্ক্রিনে দেখায় দিল বডির উপরে কি আছে, বডির পুরো ভেতরের মধ্যে কি আছে, কোথায় কি স্পট আছে, কি সমস্যা, কম্পিউটারের স্ক্রিন সব বলে দিল। মাথাটার চেকআপ করলো, মাথার মধ্যে কোনো সমস্যা আছে কিনা কম্পিউটার দেখাইতেছে সব স্পষ্ট। কিন্তু আজ পর্যন্ত কোন আধুনিক বিজ্ঞানীরা মেশিন বের করতে পারে নাই। হাফেজ সাহেবের মেশিনে ঢুকাইয়া বডির ভেতর বাহির সব দেখাইতে পারবি। ওই হাফেজের কোরআন শরীফ 30 পারা কোন জায়গায় আছে দেখাইতে পারবি না। কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে লা ইয়াজাল সুদুকাদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকীম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। কপাল বড় খারাপ, আজকে সেই মুসলমান কোরআন পড়তে জানলাম না। আল্লাহর কোরআন যে কত মজার কিতাব,
মাঝে মাঝে নামাজের পরে যদি সময় পাও কোরআনটা খুলে একটু তাকায় তাকায় দেখিও, দেখবার দিনটা এমন শান্ত লাগে। কোরআনের দিকে তাকায় যদি থাকো আমার মাওলা তোমার আমলনামায় দেখার বরকত দান করবে, সওয়াব দান করবে। এই কোরআন এত সুন্দর। মাঝে মাঝে ইউটিউবে ঢুকিয়া গান শুনিস না, তোর পায়ে হাত ধরিয়া বলি গান শুনলে তোর গুনাহ হবে আর কিছুই হবে না, তোর কবরওয়ালাদের কবরে আযাব হবে। তুই যদি ইউটিউবে ঢুকতে চাও আল্লাহর কোরআন একটু তেলাওয়াত শুনতে থাক। ওই মক্কার ইমামের তেলাওয়াত এত সুন্দর, মদিনার ইমাম সাহেবদের তেলাওয়াত এত সুন্দর, হাফেজ কোরআনের তেলাওয়াত এত সুন্দর, চোখের পানি ধরে রাখা যায় না রে বান্দা। আল্লাহর কালাম শিখলি না, একটু শুনিয়া শুনিয়া বরকত নাও, হতে পারে এটাও নাজাতের ওসিলা হয়ে যাবে। সেই কোরআনের বিরোধিতা করো, কোরআনওয়ালার বিরোধিতা করো। মাদ্রাসার বিরোধিতা করা মানে কোরআনের বিরোধিতা করা, আলেমের বিরোধিতা করা মানে উলামায়ে কেরামের মধ্যে আছে কোরআন তার কোরআনের বিরোধিতা করা। এরে নবীর উম্মতের দল, ওরে নবীর উম্মত আলেমদের বিরোধিতা করিও না, কোরআনওয়ালার বিরোধিতা করবা না। কারণ কোরআনওয়ালার এত দাম, এদের চেহারা দিয়ে তাকাইলেও সওয়াব হবে। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহর কালাম এত সুন্দর। আল্লাহ বলেন এটা ঔষধ। এই ঔষধ সেবন যত বেশি করবা তোমার রোগ আর কাছে আসতে পারবে না। অত বেশি বেশি কোরআন তেলাওয়াত করা দরকার। পারেন না, সন্তানের কোরআন শিখান। এই কোরআন এত দামি। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি জগতের বড় একজন বিচারপতি, একজন বাদশা। মাহমুদ গজনবী এত বড় দামি ব্যক্তি, এক হি সফ মে খড়ে হো গয়ে মাহমুদ আয়াজ, এক হি সফ মে खड़े हो गए महमूद आयाज। न कोई बंदा रहा न कोई बंदा है नवाज, न कोई बंदा है रवा न कोई बंदा है नवाज। একজন বড় বুজুর্গ সুলতান মাহমুদ গজনবী ইন্তেকালের পরে ঘুমের ঘরে স্বপ্ন যোগে কারোর সাথে মোলাকাত হয়ে গেল। স্বপ্ন যোগে জিজ্ঞাসা করা হলো, গজনবীর বাদশা মাহমুদ আপনার সাথে কবরে কেমন ব্যবহার হলো? বলে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছে। কিসের কারণে মাফ করেছে? মাহমুদ গজনবীর বাদশা ডাক দিয়া কয় কোরআনের বরকত, কোরআনের আজমতের কারণে, সম্মানের কারণে আল্লাহ আমাকে মাফ করেছেন। বলে কি বল? সুলতান মাহমুদ বলতেছেন আমি একদিন কোথাও সফরে রওনা হয়ে এক বাড়িতে মেহমান হয়ে গেলাম। মেহমান হওয়ার পরে রাতের বেলা আমাকে এমন একটা জায়গায় দিল থাকার জন্য, যেখানে থাকতে হবে ওই রুমের মধ্যে কোরআন শরীফ আছে একটু নিচু জায়গায়। এখন আমার মাথা গরম হয়ে গেল, আমি এখানে কেমনে পাও বিছাইয়া ঘুমাই? এখানে তো আল্লাহর কোরআন আছে। চিন্তা করলাম কোরআনটারে অন্য জায়গায় আমি রাখিয়া দেই, এরপরে রুমের মধ্যে ঘুমাই। যখন কোরআনটা হাতে নিয়ে অন্য রুমের মধ্যে চলে গেলাম, অন্তরে বাধা আসলো, ওরে কোরআনের দাম তো আমার থেকে অনেক বেশি, কোরআন তো দূরে সরাবার কোনো কায়দা নাই। উচিত হলো কোরআনের জায়গায় কোরআন সম্মানের সাথে থাকবে। আমি পারলে ভালো জায়গায় ঘুমাবো, না হয় নিম্ন জায়গায় গিয়ে ঘুমায় থাকবো। আল্লাহর বান্দা কোরআন নিয়ে আবার ফেরত আসলেন, ওই কোরআন আবার ওই জায়গা মতো রাখিয়া এরপরে অন্য জায়গায় মাটির মধ্যে বিছানা করিয়া শুইয়া পড়লেন। আল্লাহর কাছে এমনটা এত মজা লাগছে। মাহমুদ বলেন আল্লাহ এই বরকতে আমাকে মাফ করে দিয়েছে। আল্লাহ কোরআনের আজমত এত সম্মান। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা যেমন 99টা নাম আছে, কোরআন শরীফেরও 99টা নাম আছে। এর মধ্যে 5টা নাম আছে প্রসিদ্ধ নাম। এক নাম হলো তানজিল, হামিম তানজিলুম মিনার রহমানির রহিম। কোরআনের এক নাম হলো কিতাব, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কোরআনের এক নাম হলো ফুরকান,
কি নাম? ফুরকান নাম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। চারটা নাম হলো, 5 নাম্বার কোরআন নাম বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিন মাহফুজ। এই কোরআন এত দামি কেন? বলে দামি দলিল কোরআন শব্দটা নিজেই, কোরআন শব্দটা নিজেই যার প্রমাণ দেয় আমি দামি। বলে কেমনে? বলে কোরআনটা 4টা শব্দ থেকে বের হয়ে আসছে। কোরআন 4 শব্দ থেকে নির্গত কোরআন। কোরআনের এক অর্থ করা, ইয়াকরা মানে জমা করা, এর থেকে কোরআন। জমা করার অর্থে কোরআন। বলে কোরআন জমা করার অর্থ কেন বলবো? আল্লাহ তাআলা নবীকে বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। হে নবী, আপনি জবানকে নাড়াচাড়া করে বেশি তাড়াহুড়া করে কোরআন মুখস্থ করবেন না। আমি আল্লাহ আপনার সিনার মধ্যে কোরআন জমা করে দিব। وذكر فإن الذكرى تنفع المؤمنين